ফার্মাসি থেকে শুরু করে হসপিটালের সব বিল কে এমন সহৃদয় ব্যক্তি যে কিনা রায়ের পেমেন্ট করার আগে সব পেমেন্ট করে দিচ্ছে। বন্ধুরা, মিঠি জোড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। ফার্মাসিতে যখন রায় তার দাদা ভাইয়ের ওষুধ আনতে যায় তখনই রায় জিজ্ঞেস করে যে দাদা আচ্ছা কত হয়েছে বিল। তখনই ফার্মাসির লোকটা বলে যে আপনার বিল পে হয়ে গেছে। তখনই রাই অবাক হয়ে বলতে থাকে আচ্ছা দাদা কোথা থেকে বিলটা পে হলো। তখনই ফার্মাসির লোকটা বলতে থাকে যে অলরেডি একটা ফান্ড থেকে টাকাটা পে হয়ে গেছে। তখনই রাই বলতে থাকে আচ্ছা দাদা দেখবেন একটু কার কার্ড থেকে এটা পেমেন্ট করা হয়েছে, আসলে কার নাম সেটা একটু আমাকে বলবেন। তখনই অনির্বাণ চালাকি করে আগে থেকেই ছেলেটাকে ফোন করে সবকিছু বলে দেয় যে যেই মানুষটা আপনার সামনে দাঁড়িয়ে আমার খোঁজ করছে সেই মানুষটাকে কিছুতেই আমার আইডেন্টিটির খোঁজ দেবেন না। সেই ছেলেটা এক পর্যায়ে বাধ্য হয়ে অনির্বাণের কথা রাখার জন্য রাইকে মিথ্যে করে বলতে থাকে দেখুন দিদি, কে দিয়েছে, কোথা থেকে টাকা এসেছে এই কৈফিয়ত আপনাকে দিতে আমরা রাজি নয়। আপনি ওষুধ আনতে এসছেন, আমরা বলে দিয়েছি যে আপনার টাকা পে হয়ে গেছে, আপনি এবার সাইড দিন, অন্যজনকে ওষুধ আনতে আসতে দিন প্লিজ। আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন অন্যজন ওষুধ নিতে পারবে না। তখনই রাই বলতে থাকে ঠিক আছে দাদা, আমি বরং এখন যাচ্ছি, আপনি বরং এই খবরটা পরে নোট করে রাখবেন, আমি এসে জেনে যাব। রাই তার দাদা ভাইয়ের কেবিনে ওষুধ নিয়ে ঢুকে অবাক হয়ে বলতে থাকে জানিস তো দাদা ভাই, তুই বলেছিলিস তোর এই চিকিৎসার পেছনে কোনো একটা এনজিও নাকি সব টাকা দিচ্ছে, কিন্তু আজকের ওষুধ আনতে গিয়ে একটা অবাক ঘটনা শুনতে পেলাম। যখন ফার্মাসিতে ওষুধ নিলাম লোকটা বলল যে কেউ একজন নাকি ফার্মাসিতে আমাদের ওষুধের বিল পেমেন্ট করেছে। এই প্রত্যেকটা বিল কে পে করছে সেটাই আমার মাথায় ঢুকছে না। তো সেই মানুষটা কি করে জানলো যে আমি তোর জন্য এখন ওষুধ আনতে যাবে বিলটা পে করে দেবে? নিশ্চয়ই ওই ডাক্তার ওনাকে বলেছে, আর ওই ডাক্তারের সঙ্গে নিশ্চয়ই ওই মানুষটার কানেক্ট আছে। এই কথা বলা মাত্রই রায়ের দাদা ভাই রায়কে থামিয়ে দিয়ে বলতে থাকে প্লিজ রাই, দোহাই তোর, তুই এখানে যতক্ষণ থাকবি ভালো মানুষের মতো থাক, তুই এখানে এসে ইনভেস্টিগেশন শুরু করে দিস না। এখানে তুই আমাদেরকে ব্যতিব্যস্ত করে কি পাচ্ছিস বলতো, তুই বরং তোর অফিসে গিয়ে বসে থাক, তোকে সেখানেই ভালো মানায়। এই কথা বলা মাত্রই রাই বলতে থাকে দাদা ভাই তুই এভাবে কেন রেগে যাচ্ছিস বলতো, আসলে আমি তো বলতে চাইছি যে সে মানুষটা কে, সে মানুষটার কাছে আমাদের তো অন্তত কৃতজ্ঞতা জানানো উচিত, কারণ সে এত কিছু তোর জন্য করছে কিন্তু সে একবারও আমাদের মুখোমুখি হচ্ছে না, আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে, সেটা কি কারণে সেটা তো আমাদের জানার দরকার তাই না। এক পর্যায়ে রায়ের দাদা ভাই রায়ের উপরে বিরক্ত হয়ে বলতে থাকে দেখো এখন যদি সেই সহৃদয় ব্যক্তিটা তোর মুখোমুখি হয়ে যায় তাহলে তুমি কি করবে, তুমি তো আর সেই সহৃদয় ব্যক্তির সঙ্গে ভালো করে কথা বলবে না তাই না, তুমি তাকে কিভাবে উল্টো অপমান অপজস্ত করে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাই তুমি করবে। তখনই রাই বলতে থাকে দাদা ভাই তার সঙ্গে কিসের এত আমার শত্রুতা বলতো, যে মানুষটা আমাদের পরিবারের জন্য এত কিছু করলো তার উপরে কেন আমি এসব করতে যাব বলতো, তুই এসব কি বলছিস বলতো। এই কথা বলা মাত্রই অনির্বাণের নাম রায়ের দাদা ভাই ভুলবশত মুখে এনে ফেলে। তখনই রায়ের সন্দেহ হয় আর বলতে থাকে কি বললি তুই দাদা ভাই, অনির্বাণের নাম তুই একটু কি মুখে আনলি। তখনই রায়ের দাদা ভাই মিথ্যে করে বলতে থাকে আমি অনির্বাণের নাম বলিনি, আমি বলতে চাইছি সেই মানুষটা তো সামনে এলে তুই কি করবি। তো বন্ধুরা, এই ছিল মিঠি জোড়া ধারাবাহিকে নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রতিদিনই মিঠি জোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব। আলু সেদ্ধ না করে কাঁচা আলুর এমন একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে ফেলো খুব তাড়াতাড়ি, বৃষ্টির দিনে সকাল বিকেলের টিফিনে তো একেবারে জমেই যাবে। তো চলো আজকের এই কাঁচা আলুর রেসিপিটা এত সুন্দর মুচমুচে ফুলকো ফুলকো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি বানালাম। তো আজকের আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, আলুগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখন মিক্সিতে আলুগুলো জলে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো পরিষ্কার করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আদা কুচি,
আদাটাও তোমরা দেবে, আদা কুচি। আর এখানে দিয়ে এখন আমি পেস্ট করব। পেস্টটা দেখো এরকমভাবে খুব মসৃণ হবে, কোনো দানা থাকবে না, তোমরা একটু খেয়াল করবে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তো তোমরা বুঝে শুনে দেবে, আমি 3টি আলুতে করেছি, তোমরা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে ধনে গুঁড়ো। তো পরিমাণ মতো সবগুলোই দিলাম আমি 1/2 চামচ করে। আর এখানে দিচ্ছি গোটা জিরে, তোমাদের কাছে সাদা তিল থাকলে দেবে। আর এখন দিচ্ছি জোয়ান। তো সাদা তিল দেবে, আর তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে চিলি ফ্লেক্সও দেবে, তাহলে কালারটা দারুণ আসে। এখন দিয়ে দিচ্ছি পুরো 1 চামচ ভর্তি করে ঘি। ঘিটা দিলে এর টেস্টটা আরও দারুণ হয়। এখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে এই চা চামচের 4 চামচ আমি সুজি দিয়ে দিয়েছি। সুজিটা খুব ভালো করে এখানে আমি মেখে নেব। এইভাবে খুব ভালো করে একটু প্রথমে আমি এই চামচ দিয়ে মেখে নিচ্ছি, কারণ এই আলুর মধ্যে যতটা জল আছে বেশ কিছুটা জল এই সুজি সোপ করে নেবে। এখন খুব ভালো করে মেখে নিয়েছি, দেখো ঘনত্বটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখন আমি এইটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। তো এখন আমি এটাকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 3 মিনিট পর ফিরে এসেছি, দেখো আরও কতটা গাঢ় হয়ে গেছে, এই মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ আটা। তো বন্ধুরা, আটা হলো খুব স্বাস্থ্যকর একটা জিনিস, এই জন্য আমি ময়দা ব্যবহার না করে আটাই করেছি। তো তোমরা চাইলে এখানে পুরো রেসিপিটা ময়দা দিয়েই করতে পারো, আমি পুরোটাই আটা দিয়ে আজকের করেছি। আটা দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করব। এখন এইভাবে খুব ভালো করে আমি আটাটাকে মিশ্রণের সঙ্গে মেখে নিয়েছি। আর এখন আমি একটা ডো তৈরি করে নিয়েছি, একেবারে নরম না আবার একেবারে শক্ত না। তো এইভাবে কতটা নরম রেখেছি বুঝতে পারছো, হাত দিয়ে তোমাদের দেখালাম। আর এখন দেখো আবারও একটুখানি দেবে নিয়েছি আমি। এখন এইভাবে উপরটা তেল লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, এখন এটাকে 5 মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দিয়েছিলাম। এখন খুলে নিয়ে খুব ভালো করে একটু মেখে নিয়ে এরকমভাবে লিচি কেটে নিচ্ছি। তো আমি একটু বড় বড় সাইজের লিচি কেটে নিলাম প্রথমে। এইভাবে আমার 3টে লিচি হয়েছে। আর এখন নিয়ে নিচ্ছি বেলনি। তো বেলনি কাঠি খুব ভালো করে এইভাবে গোল করে হাতে প্রেস করে আমি এখন এটাকে বেলে নেব। তো বন্ধুরা, ইউটিউবের সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবে। আর এই রকম মোটা একটা লিচি আমি বেলে নিয়েছি। এখন একটা গ্লাসের সামনে দিয়ে এরকম করে আমি কেটে নিচ্ছি, তাহলে সবগুলো লিচি সমান আকারে কাটা হয়ে যাবে। তোমরা ছোট করে বেলতে পারো, 2টো কিংবা 3টে কিংবা 4টে করে একসঙ্গে কেটে নিতে পারো। আমি এখানে 3টে কেটেছি, আর একটা আমার হচ্ছে না এই কারণে। আর সাইডের এইগুলো আমি কিন্তু ফেলে দেব না, সাইডের এইগুলো আমি আবারও একটা ডো তৈরি করে শেপ দিয়ে দেব এই রকম। তো এখন এইগুলোকে একটা বাসনের ওপর তুলে রেখে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও, বৃষ্টির দিনে তো মজাই জমে যাবে। আর এই রেসিপিটা বাচ্চাদের যদি একবার খাওয়াতে পারো, বাইরের জিনিস কিনে খাওয়ার কথা ভুলেই যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা লিচি এইভাবে বেলে নিচ্ছি, আবারও এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি।
আলু সেদ্ধ না করে খুব কম সময়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলছি, তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না। তো বন্ধুরা, প্রথমেই তো আমি 3টে করেছিলাম, এখানে দেখো এবার আমি একসঙ্গে 5টা করে নিয়েছি। এই রেসিপিটা যদি একবার ট্রাই করো, চপ সিঙ্গাড়া খাওয়ার কথা ভুলেই যাবে। এখানে যদি তোমাদের কাছে সাদা তিল থাকে, তিল একটু দিয়ে দেবে, তাহলে আরও ভালো হয় এটা দেখতে। আর চিলি ফ্লেক্স যদি থাকে, তো আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই এখন দিলাম না। আর এখন সন্ধেবেলা বানাচ্ছিলাম, কোথায় পাবো বলো। আর যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিন, ভাবলাম কি এইটা বানিয়ে এখন আজকের সবাই মিলে বাড়িতে খেয়ে ফেলি। এখন আবারও একটা আমি এরকম করে বেলে নেব আর এরকম কেটে নেব। এখন সবগুলো আমি বেলে নিয়েছি আর কেটেও নিয়েছি। দেখো সবগুলোই এক সমান হয়েছে। এখন তেলটাকে গরম করে নিয়েছি, আর তেলটাকে কিন্তু হাই হিটে রাখতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে একে একে সবগুলো ছেড়ে দিচ্ছি। আর দেখো ফুলে উপরের দিকে ভেসে উঠছে। এইভাবে একটা একটা করে কীরকম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে দেখো। এখন আমার সবগুলো এইভাবে আমি ফুলকো ফুলকো করে ভেজে নেবে। আর এর টেস্ট যে কতটা সুন্দর সেটা তোমরা বাড়িতে একদিন অন্তত ট্রাই করো। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমাদের কাছে আবারও আমি সবগুলো এরকম করে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো লিচি ভেজে তারপর আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইগুলো যখন তেলের ওপরে ভেসে উঠবে, আর তেলের ওপরে এইরকম করে একটু উপর দিয়ে তেল ছিটাতে হবে, তখন কিন্তু একেবারে ভালো হয়ে এইগুলো ফুলে উঠবে। এগুলো এখন কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখো, আর কতটা দেখো ভিতর থেকে একেবারে ডবল হয়ে ফুলে কতটা মুচমুচেও হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো।